তো একটা রাউট কিভাবে ডিক্লেয়ার করতে হয় আমরা তা মোটামুটি জানি। তো একটা রাউট তৈরি করতে আমাদের ফার্স্টে যে জিনিসগুলো করতে হয়, আমাদের 3টে স্টেপে আমরা কাজগুলো করি। ফার্স্টে হচ্ছে কম্পোনেন্ট লাগবে আমাদের একটা, সেকেন্ডে হচ্ছে আমাদের কম্পোনেন্টের সাথে একটা রিলেশন ঘটাতে হবে, আর থার্ডে হচ্ছে আমাদের কোথায় ক্লিক করলে আমাদের এই কম্পোনেন্টটা দেখাবে। তো সেই জিনিসটা করতে হয়। তো এখন আমরা কিছু ইউজার্সের ডাটা দেখতে চাই, আমরা এখানে ইউজার্স অ্যাড করছি, সো এখানে কিছু ডাটা দেখতে চাই। তো সেই ক্ষেত্রে আমাদের ডাটা দরকার। এখন আমরা ডাটাগুলো হচ্ছে আমাদের প্রিয় জেসন থেকে নিতে পারি, জেসন প্লেস হোল্ডার থেকে নিতে পারি। তো এখানে গেলে আমাদের ইউজার্সের অনেকগুলো ডাটা আছে, তো আমরা এখান থেকে এটা নিতে পারি। তো এখন কথা হচ্ছে, আমরা যদি আগের সিস্টেমে ডাটাগুলো লোড করতে চাই তাহলে আমাদের যা যা করা লাগবে, আমাদেরকে যেগুলো ফার্স্টে করা লাগে, আমরা সাপোজ একটু দেখার ট্রাই করি, ইউজার্সের মধ্যে গেলাম। তো আমাদেরকে এখানে যে জিনিসগুলা করা লাগে, আমাদেরকে ফার্স্টে স্টেট ডিক্লেয়ার করতে হয়। তারপরে হচ্ছে আবার ইউজ ইফেক্ট, তারপরে আমরা ইউজ ইফেক্ট তারপরে আবার এখান থেকে আমরা ফেজ থেকে আবার ডাটাগুলাকে মানে একটু প্যাচাপেচি করতে হয়। তো আমরা চাইলে এইভাবেও করতে পারি, তো আমরা এভাবে এখন করতে চাচ্ছি না, কারণ আমাদের ডাটাগুলা হচ্ছে সবসময় লাগবে না, বা আমরা চাচ্ছি না যে আমাদের ডাটাগুলো সবসময় লোড হোক। আমরা চাচ্ছি হচ্ছে আমাদের কোনো একটা রাউটে গেলে আমাদের ডাটাগুলো তখন লোড হবে। সাপোজ আমরা এখানে আমাদের ইউজারে যাব, ইউজারে গেলে আমাদের ইউজারের ডাটাগুলো তখন লোড করে দেখাবে। তো আমরা এই জিনিসটা করতে চাচ্ছি। তো এটা করার জন্য আমাদেরকে, আমরা যদি আমাদের এখানে টিউটোরিয়ালে যাই, এখানে লোডিং ডাটাতে যাই, তো লোডিং ডাটাতে গেলাম। তো এখান থেকে আমাদেরকে কিছু জিনিস এখানে আমরা যদি দেখার চেষ্টা করি, আমাদের এখানে লোডার নামে কিছু একটা জিনিস ইউজ করছে। আমরা মোটামুটি এই জিনিসটাই করব, বাট একটু ভিন্নভাবেই করব, একটু ইজিভাবে। ইউজ লোডার ডাটা, তো এই জিনিসটা করব, এটা আমরা করব, বাট একটু অ্যাডভান্সে যখন কাজ করব আমরা তখন করব। এখন আমরা হচ্ছে ইজিভাবে এটা দেখার চেষ্টা করব। এখানে হচ্ছে এখানে পুরো জিনিসটাকে ডিস্ট্রাকচারিং করে দেন এখানে পাঠিয়ে দিছে, এরপরে এগুলাকে ইউজ করছে। তো আমরা এখানে যে জিনিসটা আমাদেরকে ইউজ করতে হবে, ফার্স্টে দুইটা জিনিস আমরা এখানে দেখে নিব। সেটা হচ্ছে, একটা জিনিস হচ্ছে স্পেশাল একটা প্রপার্টি, সেটার নাম হচ্ছে এখানে এই যে লোডার। এটা হচ্ছে একটা প্রপার্টি, আর এরপরে আমাদের যে জিনিসটা দেখতে হবে এটা হচ্ছে আমাদের ইউজ লোডার ডাটা। এই দুইটা জিনিস ইউজ করে আমরা এখান থেকে ডাটাগুলোকে একটু ইজিভাবে নিয়ে নিব। তো এই জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাদের মেন ডট জিএসএক্স এর মধ্যে গেলাম, এইখানে আমাদের স্পেশাল যে জিনিসটা আছে লোডার, এটাকে আমরা ইউজ করব। ইউজ করার পর এখানে একটা অ্যারো ফাংশন দিয়ে দিব, অ্যারো ফাংশন। তো অ্যারো ফাংশন থেকে আমরা যে জিনিসটা করব, এখানে আমাদের ফেচ দিয়ে দিব। ফেচ ফেচ দিয়ে আমাদের ইউআরএলটাকে এখান থেকে কপি করে আমরা নিয়ে নিব। তো কপি করে নিলাম, নিয়ে আমরা এখান থেকে এই জিনিসটাকে এখানে সেট করে দিব। তো এখানে কান্নাকাটিটা হচ্ছে, এখানে একটা কমা দিয়ে দিতে হবে। তো এতটুকু করলাম। তো আমাদের এখানে আবার পেজ থেকে রেসপন্স, তারপরে এটাকে আবার কনভার্ট করে এগুলো কিছু করা লাগবে না, এটা বাই ডিফল্টভাবে করে নিছে। তো আমরা যদি এই জিনিসটাকে এইখানে এগুলাকে আপাতত বাদ দিয়ে দিই, আমরা যদি এই জিনিসটাকে ডাটাগুলো অ্যাক্সেস করতে চাই বা আসছে কিনা আমরা দেখতে চাই, আমরা এখানে একটা নাম দিলাম হচ্ছে কনস্ট্যান্ট। আমরা এখানে ইউজার ইউজার্স দিলাম, ইউজার্স দিয়ে আমরা এখান থেকে হচ্ছে ইউজ ডাটা লোডার ডাটা এটা দিব। তো এটা দিয়ে আমরা হচ্ছে, যদি এখন বিশ্বাস না হয় ডাটাগুলো পাচ্ছি কিনা এটা দেখার জন্য আমরা যে জিনিসটা করতে পারি, কনসোল লগ দিয়েও দেখতে পারি ইউজার্সগুলো আমাদের আসছে কিনা। আবার আরেকটা জিনিস করতে পারি, এখানে আমাদের লেন্থগুলো এখানে আমরা দেখাই দিতে পারি। তো এখানে লেন্থগুলো দেখানোর জন্য ইউজার্স ডট লেন্থ, আমরা এলইএনজি টিএইচ লেন্থটা আমরা এখানে দেখাতে পারি। তো আমরা এখানে আমাদের আগের এইখানে গেলাম। তো ইউজার্স 10টা দেখাচ্ছে, আমরা যদি এখানে কনসোলে, হ্যাঁ 10টা অ্যারে, আমরা রিফ্রেশ দিয়ে আবার দেখি, তাহলে আমাদের এখানে হচ্ছে 10টা ডাটা এখানে চলে আসছে, নাম, আইডি, ইমেল টিমেল হাবিজাবি অনেক কিছু আসছে। তো এখন আমরা, তাহলে সত্যিকারে বিশ্বাস হয়েছে যে এভাবে করলে আমাদের ডাটাগুলোকে পাচ্ছি। তো আমরা এইখান থেকে যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে, আমরা চাইলে ডাটাগুলোকে সিঙ্গেল সিঙ্গেল দেখাইতে পারি। তো দেখানোর জন্য আমরা আগের মতোই সেমভাবে এই কাজটা করব। ইউজার্সের মধ্যে আমরা ম্যাপ করব,
ম্যাপ করে আমরা এখান থেকে ইউজারকে পাবো, ইউজারদেরকে আমরা পাঠাবো আরেকটা কম্পোনেন্টে পাঠাবো। তো সেজন্য আমরা একটা কম্পোনেন্ট খুলে নিব, নাম দিলাম হচ্ছে ইউজার, শুধু ইউজার। আর এখান থেকে আমরা ইউজার ডট জেএসএক্স দিয়ে আরএসসি দিয়ে এটা কি হয়ে গেল, আরএসসি দিব। আরএসসি দিয়ে আমরা এখান থেকে হচ্ছে এটা ক্রিয়েট করে নিলাম। তো এখান থেকে আমাদের এখন যে জিনিসটা করতে হবে, আমরা এখানে আমাদের কিছু এখানে একটা প্রপস আসবে, প্রপসের মধ্যে ডাটাগুলো আসবে। তো আমরা এখানে কি নামে আসবে, ইউজার নামে দিলাম, ইউজার নামে সে প্রপসগুলোকে পাবে, পাওয়ার পর হচ্ছে এখানে সে হচ্ছে এগুলাকে ডিস্ট্রাকচারিং করে নিবে। তো ডিস্ট্রাকচারিং এর মধ্যে আমরা দেখি এখানে কি কি আছে, এখানে নাম আছে, ইউজার নেম আছে, ইমেল আছে, অ্যাড্রেস আছে। তো আমরা এত বেশি কিছু দেখাতে চাচ্ছি না, আপাতত হচ্ছে নাম আর ইমেলটাকে দেখাতে চাচ্ছি। তো আমরা এখান থেকে হচ্ছে নেমটাকে নিব, নেমটাকে নিলাম, আর হচ্ছে এখান থেকে আমরা ইমেলটাকে নিব। তো ইমেলটাকেও নিলাম, ইমেলটাকে নিলাম। দেন এটা কোথায় থেকে নিব, ইউজার থেকে নিব। তো ইউজার থেকে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা চাইলে H4 এর মধ্যে আমরা এখানে আমাদের নামটাকে দেখাই দিতে পারি, বা এখানে দিলাম নাম, নামটা দিলাম, দিয়ে আমরা এটাকে নামটাকে এখানে দেখাই দিতে পারি। আর আমরা হচ্ছে ইমেলটাকেও দেখাই দিতে পারি, এটাও দিলাম ইমেল, ইমেল। তো ইমেলটাকে এইভাবে দেখাই দিলাম। তো এইখানে হচ্ছে আমাদের এখন ডাটাগুলোকে এখানে পাঠাইতে হবে। তো পাঠানোর জন্য আমরা যে জিনিসটা এখানে করতেছিলাম, এখানে যে আমরা একটা প্রপসের মধ্যে ডাটাগুলো পাঠাবো, তো সেটার নাম হচ্ছে ইউজার। তো ইউজারকে আমরা ইম্পোর্ট করে এখানে আমরা ইউজারের মধ্যে একটা ইউজারকে এখানে পাঠাই দিব। আর এরপরে আমরা এখানে কান্নাকাটিটা বন্ধ বন্ধ করার জন্য কি দিয়ে দিব, ইউজারের মধ্যে ইউজারের মধ্যে একটা আইডি আছে, আইডিটা পাঠিয়ে দিলাম। ওকে, আমরা এখন যদি দেখি তাহলে আমাদের এখানের ডাটাগুলোকে ডাটাগুলো কি হয়ে গেছে, লোড হয়ে গেছে। তো এখন এগুলাকে আমরা চাইলে একটু স্টাইল স্টাইল দিয়ে হচ্ছে ভিন্নভাবে দেখাইতে পারি। তো সেজন্য আমরা চাইলে এখানে একটা স্টাইলের জন্য আলাদা ইউজার্সের মধ্যে আছে, এখানে নিলাম, সমস্যা নেই। এখানে একটা সিএসএস ফাইল নিয়ে নিব। ও সিএসএস ফাইল নিব হচ্ছে users ডট সিএসএস। এটা আমরা চাইলে হচ্ছে আমাদের আগের যে সিএসএস ফাইল নিলাম ওইটার মধ্যে ইউজ করতে পারি। তো যেহেতু আমরা আলাদা আলাদা কম্পোনেন্ট ইউজ করতেছি, সেটাও করতে পারি। আমরা এখানে হচ্ছে ইউজার, একটা হচ্ছে ইউজার কন্টেন্ট কন্টেইনার দিলাম, এটা আমরা ক্লাস হিসেবে নিব। তো ইউজার কন্টেইনার দিব, কন্টেইনার। তো এখানে আমরা কি কি জিনিস করতে চাচ্ছি, এগুলাকে আলাদা করে আমরা একটা বর্ডার দিয়ে দেখতে চাচ্ছি। বর্ডার দিলাম 2 পিক্সেল, সলিড দিলাম, দেন গোল্ড এটা দিলাম। তারপর আমাদের প্যাডিং দিতে পারি কিছু, প্যাডিং দিলাম সাপোজ 10 দিলাম, সমস্যা না, আচ্ছা বাড়াই দিই, 15 দিলাম। তারপর আমাদের বর্ডার রেডিয়াস দিতে পারি কিছু, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিলাম। তারপরে আর কি দেওয়া যায়, আচ্ছা এই জিনিসটাই দিলাম। তারপর আমাদের এই ক্লাসটাকে এখান থেকে কপি করে আমরা এটাকে হচ্ছে ইউজ করার জন্য এখান থেকে এটা কপি করে নিলাম। কপি করে আমাদের ইউজার্সের মধ্যে যাব, এখানে হচ্ছে আমরা এই জিনিসটাকে ইউজ করার চেষ্টা করব। এখনও এটা ইউজ হবে না, কারণ আমরা এটা এখনও ইম্পোর্ট করি না। আমরা চাইলে এটা দুইটা ফাইলে একসাথে করতে পারি, বা এখানে আলাদা করেও করতে পারি। তো এখানেও করলাম, আচ্ছা এটা আমরা ইউজার্সের মধ্যেই করি। তো ইউজার্স এটা, তো এখানে আমরা ইম্পোর্ট দিয়ে ইম্পোর্ট ইম্পোর্ট দিয়ে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমাদের ইউজার সিএসএসকে নিয়ে নিলাম। তো আমরা দেখি আমাদের এটা কতটুকু কি হয়েছে, মোটামুটি আসছে। এখন আমরা চাচ্ছি এগুলাকে আমাদের একটা মানে একটা রোতে হচ্ছে 3টা করে দেখার জন্য। তো আমরা এটা দেখার জন্য ইউজার সিএসএস এর মধ্যে গেলাম। তো আগেরটা ছিল ইউজার কন্টেইনার, আমরা এখন যেটা দিব সেটা হচ্ছে ইউজার্স কন্টেইনার। তো ইউজার্স কন্টেইনারের মধ্যে আমাদের মোট কথা ইউজারের প্যারেন্টের মধ্যে আমরা কিছু ডিসপ্লে গ্রিড দিয়ে দিব। গ্রিড দিলাম, গ্রিড কলাম দিলাম হচ্ছে রিপিট দিব, 3টা করে দেখতে চাচ্ছি, 3 আর 1 ফ্র্যাকশন দিব। আর হচ্ছে আমাদের আর কি দেওয়া যায়, গ্যাপ দেওয়া যায় কিছু। তো গ্যাপ দিলাম হচ্ছে আমরা 10 দিলাম, সমস্যা নেই, 10 পিক্সেল। তো এটা দেওয়ার পর আমরা ইউজার্সের মধ্যে যাব। এই প্যারেন্ট হচ্ছে কোনটা, এইটা আমরা এটাকে একটা আলাদা করে একটা ডিবের মধ্যে রেখে দিই। তো কেটে আমরা এটাকে একটা ডিবের মধ্যে রাখার চেষ্টা করি। তো এটাতে আমরা যে জিনিসটা পাইছি এটা বসাই দিলাম। দেন আমরা এইখানে হচ্ছে আমাদের ক্লাস নেমের মধ্যে যে ইউজার্স নেমটা আছে আমরা এটা ইউজ করব। তো এটা ছিল ইউজার্স নেম, এটা ছিল ইউজার্স নেম, ইউজার্স কন্টেইনার। তো আমরা এখন দেখি মোটামুটি আসছে। এখন ডাটাগুলোকে আমরা এখানে সিঙ্গেল সিঙ্গেল ভাবে দেখতে পারতেছি।
তো এই হলো আমাদের ডাটা লোড করার একটা প্রসেস। তো আমরা এইখান থেকে একই সিস্টেমে করছি, বাট ওরা একটু অ্যাডভান্স ভাবে করছে। আমরা এটা আস্তে, আস্তে আ করতে, করতে দেখবো। আমরা এভাবেও করব। তো সহজ সিস্টেমে আমরা দেখার চেষ্টা করছি। ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখতেছি। আরো অন্যান্য টপিক নিয়ে আমাদের নেক্সট ভিডিওতে আসতেছে।